যারা বরকতুল্লাহ বুলু ভাই এখন আপনার সামনে বক্তব্য রাখবেন। সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলন সম্মানিত সভাপতি কংগ্রেস ভারত চৌধুরী আজকে এখানে উপস্থিত আছেন এদেশের বাম আন্দোলনের এবং প্রগতিশীল আন্দোলনের একজন পরিচ্ছন্ন প্রগতিশীল রাজনীতিবিদ ওয়ার্কার্স বিপ্লবী ওয়ার্কার্স ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক উপস্থিত আছেন গণতান্ত্রিক জাতীয় বাম ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাম্যবাদী দলের প্রিয় কংগ্রেস ভাইরা এবং প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমি অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবো, আগাম হয়ে গেছে অনেক আগে নামাজের জন্য সবাই জুমার নামাজ আজকে, তাই আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 27শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে। কারণ সেদিন এদেশের রাজনৈতিক দল যারা এদেশের মানুষকে আন্দোলিত উদ্যোগিত করেছেন, স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, তাদের অন্যতম শীর্ষ নেতা আত্মসমর্পণ করে পাকিস্তানিদের কাছে আর বাকি আত্মগোপন করে ভারতে পালিয়ে যায়। সেদিন এদেশের দিক নির্দেশনা দেওয়ার কোনো নেতা ছিল না, নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্যে দিয়ে উনি রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ করেছেন। আমি যে জেলা থেকে এসেছি সেই জেলার বৃহত্তর জেলার নোয়াখালীর কৃষি সন্তান পূর্ব পাকিস্তান সাম্যবাদী দলের নেতা কমরেড তোহা সেদিন নিজ যে মুক্ত অঙ্গন ঘোষণা করে নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে একটি বাহিনী দিয়ে উনি মুক্তিযুদ্ধ করেছেন এবং পরবর্তী পর্যায়ে আজকে উনি ভাষা আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন। আমি তার তাকে স্মরণ করছি। আজকে বাংলাদেশে যে পরিস্থিতিটি কয়েকদিন ধরে 2-3 দিন ধরে চলছে, শেখ হাসিনা একটি উদ্যোক্তপূর্ণ এদেশের মানুষের তার ছাত্রলীগের পেটুয়া বাহিনীর উদ্দেশ্যে এবং ছাত্রলীগের গুন্ডাদের যারা এই দেশের বিগত 17 বছর ধরে মানুষের উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, 27 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন এবং 1 মাস ধরে যারা 16 তারিখ থেকে বিশেষ করে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে প্রায় 20,000 মানুষকে গুলি করে আহত করেছেন, আমাদের 2,000-এর অধিক মানুষ শহীদ হয়েছেন, তাদেরকে আবার বলেছেন রাজপথে নেমে এসে এদেশের মানুষের উপর অত্যাচার করার জন্য তাদের উদ্যোগপূর্ণ আহ্বান। আহ্বানের কারণে বাংলাদেশে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির সৃষ্টি করার জন্য শেখ হাসিনার আগতিতে যে মানুষ হত্যা করেছেন 20,000-এর অধিক, আবার নতুন করে যে আহ্বান জানিয়ে মানুষকে আবার অস্থিতিশীল জাতি অস্থিতিশীল করার যে উদ্যোগপূর্ণ আচরণ করেছেন তার জন্য তা আবার নতুন করে তার জন্য আরেকটি আদালত গঠন করা উচিত আমি মনে করি। শেখ হাসিনার বিচার এবং তার দোষকদের বিচার না হলে বাংলাদেশের আপনার মানুষের মুক্তি আসবে না। আজকে ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা যে উদ্যোগপূর্ণ আচরণ করেছেন তার জন্য ভারতীয় সরকারকেও জবাবদিহি করতে হবে। কারণ ভারতে বসে একজন খুনি কিভাবে আরো বাংলাদেশে আরো খুনের ঘটনা হয়ে যাওয়ার জন্য উনি এই আচরণ করতে পারেন, এটি হলো আজকে আমাদের কাছে প্রশ্ন। আর যারা এই কাজটি করেছেন সরকার যেখানে আছেন সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত নয়, এদেরকে থামাতে হবে। নাহলে দেশের জন্য একটি অশ্লীল সংকেত, আমি মনে করি এই অশ্লীল সংকেত থেকে এবং এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। আপনারা জানেন এখানে যারা বসে আছেন সাইফুল হক সহ বা আমরা বিগত প্রায় 2.5 বছর আগে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা 31 দফা জাতির সামনে
আমাদের প্রিয় নেতা তারেক রহমান হাজির করেছেন। 31 দফা হচ্ছে রাষ্ট্র মেরামত ও রাষ্ট্র সংস্কার। রাষ্ট্রের এমন কোনো অংশ নেই যেখানে এই 31 দফার মধ্যে নেই। এই 31 দফা হচ্ছে যে সংস্কার এবং রাষ্ট্র মেরামতের একটি জাতীয় দলিল জাতির সামনে আমরা উপস্থাপন করেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, এর বাইরে যদি কারো যদি কোনো সংস্কারের যদি কোনো মতামত থাকে, যদি সেই মতামত জাতির কাছে গ্রহণযোগ্য হয়, আমরা সেটা মেনে নিতে চাই। কিন্তু আজকে আপনি সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে পায়তারা, এটা জাতি বরদাস্ত করবে না। ন্যূনতম সংস্কার করে জাতির যে দাবি, সে দাবিটি হচ্ছে নির্বাচন। আপনার নির্বাচনের রাস্তাটি তৈরি করে, নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেন। আমরা 17 বছর এই রাজপথের থেকে এই রাস্তাটি তৈরি করেছি। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছেন আন্দোলন সংগ্রামে। এই বিগত আন্দোলনের সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের 2,000 নেতা কর্মী গুম হয়েছেন, আমাদের হাজার হাজার নেতা কর্মী দুর্গত বরণ করেছেন। বিএনপি নিয়ে একটা শুধু 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে। আমরা সবাই ছোট ছোট মামলার আসামি। আমাদের ঠিকানা ছিল হয় জেলখানা, নাহলে কোর্টের বারিন্দা। আজকে আমরা বলতে চাই, হঠাৎ করে এই দেশে একটি বিপ্লবী গণঅভ্যুত্থান সংগঠিত হয়ে যায়। এই গণঅভ্যুত্থানের জন্য আমরা এখানে যারা আজকে মঞ্চে আছি, এদের সবার একটি বিশাল অবদান। আমরা যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই রাস্তাটি তৈরি করেছি। তাই আমি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে না, সরকারের উচিত 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনো সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। প্রতিদিন বিভিন্ন জায়গায় বেহরিস লাশ পাওয়া যাচ্ছে। আবারও আপনার ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা হচ্ছে এবং আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের মানুষের অবিশ্বাস, এর থেকে মুক্তি চায়, এর থেকে মুক্তি দিতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার। এবং অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দিয়ে আপনার ক্ষমতা থেকে একটি নির্বাচন দিয়ে দেন এবং আপনারা সেই নির্বাচন কমিশন সবাই আজকে প্রস্তুত। আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে আজকে একটি নির্বাচন জাতি চায়। এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে এই আন্দোলনে, বিগত আন্দোলনে ছোট্ট 1.5 মাসের 1 মাসের আন্দোলনও বিএনপির 472 জন নেতা কর্মী শহীদ হয়েছে। অতএব আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, তাদের দাবি হচ্ছে, এখানে আপনারা শুনেছেন, সবাই দাবি হচ্ছে ন্যূনতম সংস্কার করে অতি শীঘ্র নির্বাচনের রোডম্যাপ দেওয়া, এবং না হলে এদেশের জনগণের জন্য জনগণ আপনাদের বিরুদ্ধে রূপে দাঁড়াতে পারে। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। সারা পৃথিবীতে একজন সজ্জন, সারা পৃথিবীতে সবার কাছে একজন আপনজন, প্রিয়জন, সবাই যাকে জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে জানেন, তিনি আপনার নোবেল পুরস্কার প্রাপ্ত আজকের বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। উনি যখন বলেছেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল করতে চায়, ওনার মুখ থেকে এটি আসা আমি মনে করি উচিত হয়নি। এদেশের 18 কোটি মানুষও মনে করে এটা ওনার কাছ থেকে আসা উচিত হয়নি। উনি একজন নিরপেক্ষ পরিচ্ছন্ন মানুষ। বিএনপি সহ সকল রাজনৈতিক দল ওনাকে ক্ষমতায় আসার জন্য এবং ওনাকে প্রধান উপদেষ্টা করার জন্য ওনার নাম প্রস্তাব করেছেন। অতএব উনি নিরপেক্ষ থাকবেন, উনি নিরপেক্ষ থেকেই একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, এটাই জাতি আশা করে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।